সো আমরা শুরু করতেছি ইউক্যারিওটিক সেল নিয়ে। সো ইউক্যারিওটিক সেলটা কি আগে দেখি। আমরা দেখো ইউক্যারিওটিক সেলটাকে আমরা বলতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ইউ আর একটা হচ্ছে কি ক্যারিওটিক। দেখো ইউটাকে আমরা লিখছি ইউ এবং এটা হচ্ছে ক্যারিওটিক। সো ইউ শব্দের অর্থ কি আমরা জানি কি ট্রু, ঠিক আছে। ইউ এটা শব্দটা তোমার কোত্থেকে আসছে, গ্রিক ওয়ার্ড, ঠিক আছে, এটা কোত্থেকে আসছে গ্রিক ওয়ার্ড। আর ক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে কি আমরা জানি, ক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে কি জানো, ক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে ক্যারিয়ন থেকে আসছে এবং ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস। সো আমরা জানি একটা কোষ গঠিত হতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস যাদের মধ্যে সুগঠিত তাদেরকে আমরা বলতেছি কি ইউক্যারিওটিক সেল। সো এটাকে আমরা সুন্দরভাবে কি ইংলিশে কিভাবে লিখবো দেখো। সো আমরা লিখবো কিভাবে, প্রসেস এ well-defined nucleus are more complex in their structure and function. তাহলে আমরা বলতে পারবো এদের মধ্যে সুগঠিত একটা কি আছে, নিউক্লিয়াস আছে। তারপর এদের মধ্যে তুমি দেখতে পাবা কি স্ট্রাকচার এবং ফাংশনের দিক থেকে এরা কিন্তু কি তোমার কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি, জটিল, ঠিক আছে। তারপর দেখো দি হায়ার অর্গানিজম অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস আর কম্পোজড অফ ইউক্যারিওটিক সেল। তাহলে দেখো এখানে অনেকগুলো তোমার কি থাকবে, অর্গানিজম থাকবে। যেমন তুমি সাইটোপ্লাজম বলবে, সেন্ট্রিওল আছে, তারপর অনেক তারপর রাইবোজোম আছে, তারপর গোলজি বডি আছে, প্যারক্সিজোম আছে, অনেক ধরনের জিনিস আছে যেসব জিনিস নিয়ে তোমার একটা কি ইউক্যারিওটিক সেল গঠিত হয়। তো পরবর্তী লেকচারে আমরা জানতে পারবো ইউক্যারিওটিক সেলের মধ্যে কি কি নিয়ে গঠিত। তো ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।